ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এই হকের পটে বাতল থাকতে গিয়ে জেলের মধ্যে বিষ পান করে হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন। হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের মধ্যে বিষ পান করে হত্যা করা হয়েছে। তারপরে চলে আসেন মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে ব্রিটিশ বেনিয়ারা তারা মাল্টার আন্দামান দ্বীপে যুগের পর যুগ বন্দী করে রেখেছে। তারপরে তিনি কি ইসলাম থেকে সরে গিয়েছে? সরে যায় নাই, ইসলাম থেকে পিছপা হয় নাই। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কত নির্যাতন স্বীকার করেছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে? সরে যায় নাই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। মামুনুল হক ইসলাম থেকে সরে যায় নাই। মুফতি সাখাওয়াত ইসলাম থেকে সরে যায় নাই। সৈয়দ ফয়জুল করিম ইসলাম থেকে সরে যায় নাই। পীর সাহেব চরমোনাই ইসলাম থেকে সরে যায় নাই। অর্থাৎ তোমাদের ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকেই রক্ত দেওয়ার ইতিহাস। কথা বলেন। মুসলমানদের ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকেই রক্ত দেওয়ার ইতিহাস, এটা আমরা সবাই জানি। তো এই রক্ত কিভাবে দিয়েছেন মুসলমানেরা? মুসলমানরা যে পৃথিবীর শুরু লগ্ন থেকেই রক্ত দিয়ে আসছেন, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, একমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ বাতিলের বিরুদ্ধে ভারতবর্ষের আলেম সমাজ বিপ্লবী আন্দোলন করেছেন। হিংস্রদের থাবা থেকে মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করার জন্য তারা সংগ্রাম করেছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তেনারা বদর প্রান্তে গিয়ে রক্ত দিয়ে ইসলামের সম্মানকে সমুন্নত করার লক্ষ্যে যে অগ্রযাত্রা শুরু করে দিয়েছেন, এখান থেকেই মুসলমানের রক্ত দেওয়ার ইতিহাস শুরু হয়েছে। এজন্য বলতে চাই, এই মুসলমানেরা ভারতবর্ষে ইসলামের জন্য যেই পরিমাণে রক্ত দিয়েছেন, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যেই পরিমাণ বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, এই পরিমাণের রক্ত পৃথিবীর অন্য কোন জাতি দেয় নাই। অর্থাৎ আজকে আমাদেরকে এক সমাজের মানুষ দেশকে ভালোবাসা শিখাইতে আসে, কিন্তু আমরা বলতে চাই রাষ্ট্রকে ভালোবাসা আমাদেরকে তোমাদের শিখাইতে হবে না। রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হয়, রাষ্ট্রের সম্মান কিভাবে সমুন্নত করতে হয়, এটা আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সেখান থেকে এই আলেম সমাজ শিক্ষা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, এই ভারতবর্ষে রক্ত দিয়েছেন 1845 সালে শাহ আলীর রণাঙ্গনে রক্ত দিয়েছেন আমার পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। জমিনে রক্ত দিয়ে জমিনকে লাল করেছেন। শুধু তাই নয়, এই ভারতবর্ষে 1857 সালে যখন এই ভারতবর্ষে দিল্লির জামে মসজিদের আঙ্গিনায় যখন একই দিনে 18 নভেম্বর ২৭,০০০ মুসলমানদেরকে একই দিনে এক সময় শহীদ করে যখন কি করা হয়েছে, এই বর্বর ইতিহাস কায়েম করা হয়েছে। এই বর্বর ইতিহাস কায়েম করা হয়েছে দিল্লির খায়বার থেকে হায়ানা পর্যন্ত 16 কিলোমিটার। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা বৃক্ষের ডালে ডালে মুসলমানদেরকে শহীদ করে ঝুলিয়ে রাখা হয়েছে। এই সময় আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজাদির সূর্য ছিনিয়ে মুসলমানদেরকে সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই আজাদির সূর্য ছিনিয়ে মুসলমানদেরকে সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, 1920 সালে যখন আজাদির সূর্য নিয়ে আজাদি আন্দোলন নিয়ে সিরিমিনি খেলা শুরু হয়, তখন দারুল উলুম দেওবন্দের সাহসী সন্তান মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি
যখন মাল্টার আন্দামান দ্বীপ থেকে ব্রিটিশ বেরিয়েদের নির্যাতন থেকে মুক্তি পেয়ে তাদের স্টিম রোলারকে স্তব্ধ করে দিয়ে তিনি মুসলমানদেরকে এক সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিয়েছিলেন। এরপরে যখন ইংরেজদের আধিপত্য বিস্তার শুরু হয়, তাদের স্টিম রোলার যখন নির্যাতনের সীমা পৌঁছে যায়, অন্যায়ের সীমারেখা যখন বিস্তার শুধু হতে থাকেন, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হ্যাঁ ইংরেজরা, তোমরা শুনে রাখো, তোমাদের বুলেটের আঘাতে হয়তো আমি এক হুসাইন আহমদ মাদানী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমরা মনে রাখবে আমার হাতে গড়া লক্ষ কোটি হাজারো হুসাইন আহমদেরা তোমাদের বিরুদ্ধে সিংহের ন্যায় গর্জে উঠবে। আর এই গর্জে ওঠার কারণেই ভারতবর্ষ থেকে ইংরেজরা পালিয়েছেন। আজকে ইংরেজদের প্রেসক্রিপশন, আজকে পাশ্চাত্যের প্রেসক্রিপশন খুললে দেখা যায় তারা এদেশের ওলামা ইকরামদেরকে জঙ্গি আখ্যা দিয়ে কওমি মাদ্রাসাকে টার্গেট করে তারা তাদের বাস্তবায়ন, তাদের নীতিমালা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী দিন যদি এই পাশ্চাত্যের প্রেসক্রিপশন এটা খুলে যদি বাংলার ওলামা ইকরামের উপর কোন নির্যাতন, কোন কওমি মাদ্রাসাকে আখ্যা করে জঙ্গির প্রযাতন কেন্দ্র বলে আখ্যা দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমাদেরকে তোমাদের দাদা বাবুদের যেভাবে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে বাংলার মুসলমান তোমাদেরকে বাংলা থেকে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে কেন আমাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়, কেন কওমি মাদ্রাসাকে টার্গেট করা হয়, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা ইতিহাস তুলে ধরতে চাই। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাই, এদেশে জঙ্গি প্রযাতন কেন্দ্র কারা চালু করেছে, আর জঙ্গি কোথায় তৈরি হয়, কারা এই জঙ্গিবাদ, কারা জঙ্গিবাদের নিজেদের দোষকে ঢাকার জন্য, তাদের দোষকে চাপিয়ে দেওয়ার জন্য কওমি মাদ্রাসাকে টার্গেট করেছে। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, এদেশের কোন আলেম হত্যা করেছেন? কথা বলেন। এদেশের কোন আলেম হত্যা করেছেন? কোন কওমিওয়ালা হত্যা করেছে? কোন তাবলীগওয়ালা হত্যা করেছে? কোন টুপিওয়ালা হত্যা করেছে? করে নাই। তাহলে কেন কওমিওয়ালাদেরকে জঙ্গি বলা হয়? কেন বলা হয়? এইটা আমাদের তোমাদের কাছে প্রশ্ন থেকে গেল, কেন আমাদেরকে তোমরা জঙ্গি আখ্যা দাও? কওমি মাদ্রাসাকে দেশ থেকে বন্ধ করে এদেশকে ইসলামহীন একটা রাষ্ট্রে তোমরা পরিণত করতে চাও, দাদা বাবুদের এজেন্ডা তোমরা বাস্তবায়ন করতে চাও। এই স্বপ্ন তোমরা ভুলে যাও। বাংলার মানুষ সোনার বাংলা দেখা শেষ হয়ে গিয়েছে, সবুজ বাংলা দেখা শেষ হয়ে গিয়েছে, স্মার্ট বাংলাদেশ দেখা শেষ হয়ে গিয়েছে, ডিজিটাল বাংলা দেখা শেষ হয়ে গিয়েছে। আগামীতে বাংলার মানুষ দেখবে ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশে কওমি মাদ্রাসা জঙ্গি প্রযাতন কেন্দ্র নয়, কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি হয় না। তোমরা মনে রাখবা, এই বাংলার জমিন শাহজালাল আমানির জমিন, এই বাংলার জমিন শামসুল হক ফরিদপুরের জমিন, এই বাংলার জমিন ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের জমিন, এই বাংলার জমিন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন মুফতি আমিনের জমিন, এই জমিন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন মুহাম্মদুল্লাহ হাফেজির জমিন। এই জমিনে তোমরা দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করবা, বাংলার মানুষ এটা মেনে নেবে না। ঠিক যেই কথা বলতেছিলাম, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। হোলি আর্টিজানে হামলা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। বিডিআর বিদ্রোহ হয়েছে, এদেশের আলেমরা করে নাই। সাগর রুলিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে তার বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে, এদেশের আলেমরা করে নাই। বুয়েটে আবরার ফাতকে হত্যা করা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এদেশের আলেমরা করে নাই। গত 1 সপ্তাহ আগে
উসমান হাদিকে ঢাকার শহরে তোমরা শহীদ করেছো, গুলিবদ্ধ করেছো। এদেশের আলেমরা করে নাই। শুধু তাই নয়, সোনালী ব্যাংক চুরি হয়েছে, এদেশের আলেমরা করে নাই। রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, এদেশের আলেমরা করে নাই। শুধু তাই নয়, বাংলাদেশকে তোমরা বাংলার সম্পদ চুরি করে বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছো, এটা এদেশের আলেমরা করে নাই। তোমরা এই দেশের সম্পদকে চুরি করে ভারতে বাড়ি করেছো, গাড়ি করেছো, অট্টালিকা করেছো, তোমরা তোমাদের সমস্ত আসবাবপত্র তৈরি করে রেখেছো, কিন্তু এদেশের আলেমরা করে নাই। তারপরও কেন আলেমদেরকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়? কেন জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়? এদের কাউকে আলেম সমাজ হত্যা করে নাই। এদেরকে হত্যা কারা করেছে? এদেরকে শহীদ কারা করেছে? যারা করেছে তারাই জঙ্গি প্রযোজন কেন্দ্রে লেখাপড়া করেছে। কথা বলেন, কথা বলতে হবে। মুসলমান যে বাঁচবে, একদিন বাঁচলে সিংহের ন্যায় বেঁচে থাকবে, বিড়ালের ন্যায় 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ হবে না। মুসলমানকে বাঁচতে হবে, একদিন বাঁচবে, সিংহের গর্জন দিয়ে বাঁচবে। আজকে আলেম সমাজের উপর কেন তোমরা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছ? কেন কওমি মাদ্রাসাকে তোমরা টার্গেট করেছো? এই বাংলার মানুষের বুঝতে আর বাকি নাই। মনে রাখবা, তোমরা যতই নির্যাতন করো না কেন, যতই তোমরা অন্যায় অত্যাচার আমাদের টুপিওয়ালাদের উপর চাপিয়ে দাও না কেন, তোমরা মনে রাখবা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা এই জমিনের মধ্যে জিন্দা থাকা অবস্থায় তোমার দাদা বাবুদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা এই বাংলায় থাকা অবস্থায় তোমরা দাদা বাবুদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করার দুঃস্বপ্ন দেখবে না। মুফতি আমিনীর সন্তানেরা বেঁচে থাকা অবস্থায় তোমরা দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন দেখবে না। মনে রাখবে, যুগে যুগে এভাবে মুসলমানরা পৃথিবীর শুরু লগ্ন থেকে রক্ত দিয়ে এসেছে। মনে রাখবেন, হকের পথে থাকতে গিয়ে যা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছে কি হয় নাই? কথা বলেন, হতে হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের দ্বারা নির্যাতিত হতে হয়েছে কি হয় নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের দ্বারা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে কি হয় নাই? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হকের উপর অটল থাকতে গিয়ে মাছের পেটে নিক্ষিপ্ত হতে হয়েছে কি হয় নাই? সর্বশেষ আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে আবু জাহেলের দ্বারা নির্যাতিত হয়েছে কি হয় নাই? উতবা সাহেবের দ্বারা নির্যাতিত হয়েছে কি হয় নাই? এভাবে যুগে যুগে যারা হকের উপর অটল থেকেছে তাদের উপর বিপদ এসেছে। মনে রাখবে, আলেম সমাজকে তোমরা যতই বিপদে ফেলতে চাও, মনে রাখবা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। তোমরা আমার আলেমদের সঙ্গে যুদ্ধ করো না, তোমরা তাদের বিরোধিতা করো না। তোমরা তাদের বিরোধিতা করলে স্বয়ং আমি রব তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। এজন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমাকে আপনাকে মনে রাখতে হবে, আজকে যদি এই আলেম সমাজের উপর নির্যাতন করা হয়, এরা পিছপা হবে না। সাধারণ একটা ইতিহাস বলে শেষ করে দিতেছি, সেইটা হলো আমাদের যুগের দিকে চলে আসি। 4 মাযহাবের ইমামগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এই হকের পথে বাতল থাকতে গিয়ে জেলের মধ্যে বিষ পান করে হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের মধ্যে বিষ পান করে হত্যা করা হয়েছে। তারপরে চলে আসেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে ব্রিটিশ বেনিয়ারা তারা মাল্টার আন্দামান দ্বীপে যুগের পর যুগ বন্দী করে রেখেছে। তারপরে তিনি কি ইসলাম থেকে সরে গিয়েছে? সরে যায় নাই, ইসলাম থেকে পিছপা হয় নাই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কত নির্যাতন স্বীকার করেছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে? সরে যায় নাই। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম থেকে সরে যায় নাই। মামুনুল হক ইসলাম থেকে সরে যায় নাই। মুফতি সাখাওয়াত ইসলাম থেকে সরে যায় নাই। সৈয়দ ফয়জুল করিম ইসলাম থেকে সরে যায় নাই। পীর সাহেব চরমোনাই ইসলাম থেকে সরে যায় নাই। অর্থাৎ
তোমাদেরকে শিক্ষা নিতে হবে। তোমরা যতই নির্যাতনের স্টিমরোলার চালু করো না কেন, মনে রাখবে ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই। মুসা নবীর বিরোধিতা করেছে ফিরাউন, টিকতে পারে নাই। ইব্রাহিম নবীর বিরোধিতা করেছে নমরুদ, টিকতে পারে নাই। আমার আপনার নবীর বিরোধিতা করেছে আবু জাহেল, উতবা, সাইবা, তারা পৃথিবীতে টিকতে পারে নাই। অর্থাৎ পৃথিবীর ইতিহাস হলো যারা ইসলামের বিরোধিতা করেছে, আলেম সমাজের বিরোধিতা করেছে, এরা পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, ক্ষমতার মস্তদে থাকতে পারে নাই। কিছুদিন পূর্বের ঘটনা, আমাদের এদেশের আপাও ক্ষমতায় থাকতে পারে নাই, স্পষ্ট কথা। একমাত্র অপরাধ হলো এদেশের আলেম সমাজের উপর যেই নির্যাতনের স্টিমরোলার চালু করেছিল, প্রত্যেকটা দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতার চোখের পানি, চোখের অশ্রু মালিক কবুল করার কারণে ক্ষমতার মসনদ তছনছ হয়ে গিয়েছে, মামার বাড়ি গিয়ে পালাতে বাধ্য হয়েছে। এজন্য মনে রাখতে হবে সর্বশেষ